আসসালামু আলাইকুম। কেসিটেক এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয়, সেই বিষয়টি হচ্ছে এসসিআর আসলে কি, এসসিআর আমরা কেন ব্যবহার করে থাকি এবং এসসিআর সম্পর্কে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনার শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন, তাহলে আপনারা আশা করি যে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবেন। অর্থাৎ আমার আজকের এই ভিডিও থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবেই কাজটি শিখতে চান বা জানতে চান এসসিআর সম্পর্কে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে আমি একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে ডায়াক এবং ট্রায়াক উভয় সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে। যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে আমার যেই এই ভিডিওর ডিসক্রিপশন রয়েছে, সেই ডিসক্রিপশন থেকে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এখন কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয়, সেই বিষয়ে আসা যাক। তো এসসিআর সম্পর্কে ধারণা নেওয়ার আগে বা এসসিআর সম্পর্কে বোঝার আগে এর নাম সম্পর্কে একটু ধারণা নিতে হবে। অর্থাৎ এই নামের মাধ্যমে, অর্থাৎ এই নামের ভিতরেই লেখা আছে, অর্থাৎ বোঝানো আছে যে এসসিআর আসলে কী। অর্থাৎ এই নামের মাধ্যমে কিন্তু আমরা এসসিআরের অর্ধেক কাজকে বুঝে ফেলতে পারি। তো মনোযোগ সহকারে এর নাম কোত্থেকে আসলো এবং কেন দেওয়া হলো, এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা। তো এখানে দেখুন, এসসিআর একটি শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত নাম। এর পূর্ণ নাম হচ্ছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। এখন কথা হলো যে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আসলে কি, এই নামটা কোথা থেকে আসলো। দেখুন, সিলিকন অর্থ হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এই অর্ধপরিবাহী ব্যবহার করা হয়েছে এই কম্পোনেন্ট তৈরিতে, এর কারণে এখানে সিলিকন লেখা হয়েছে। আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ এই যে কম্পোনেন্ট বা এই এসসিআর, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর রেকটিফায়ার আমরা সবাই জানি যে এসিকে ডিসিতে রূপান্তর করতে পারে। তার মানে এই কম্পোনেন্টের মাধ্যমে আমরা এসিকে ডিসিতে রূপান্তর করতে পারি। তো সব কিছু মিলিয়ে বিবেচনা করে এই নামটি রাখা হয়েছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা এসসিআরটার নাম কোথা থেকে এসেছে এবং কেন দেওয়া হয়েছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে এসসিআর আসলে কি। আমি যদি সহজভাবে বলি, এসসিআর হলো একটি কন্ট্রোলযোগ্য ডায়োড, যেটাকে আমরা ইচ্ছে মতো অন বা অফ করতে পারি। আমি যদি আবার একটু ক্লিয়ারভাবে বলি, তাহলে এভাবে বলা যায় যে এটি নিয়ন্ত্রণযোগ্য একমুখী সুইচ, যেটি তখনই অন হয় যখন গেটে সিগন্যাল দেওয়া হয়। অর্থাৎ এসসিআরের একটি গেট রয়েছে, সেই গেটে যখনই আমরা সিগন্যাল দিব, তখনই কিন্তু এসসিআরটি অন হবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখন আসুন এসসিআর দেখতে কীরকম হতে পারে বা এসসিআর এর সিম্বল কীরকম হয় এবং পিন কনফিগারেশন কেমন হয়, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এসসিআর এরকম মসফেটের মতো হতে পারে বা বিজেটি ট্রানজিস্টরের মতো হতে পারে। আরও বিভিন্ন রকমের কাঠামোতে এসসিআর পাওয়া যায় বা বিভিন্ন রকম স্ট্রাকচার এসসিআর পাওয়া যায়। তবে যেই স্ট্রাকচার বা যেই কাঠামোতে এসসিআর থাকুক না কেন বা যেই প্যাকেজিংয়ে এসসিআর থাকুক না কেন, সকল প্রকার এসসিআরের কিন্তু একই রকম কাজ। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসুন এসসিআর এর সিম্বল। এসসিআর, এখানে এসসিআর দেখতে পাচ্ছেন একটি ডায়োডের মতো দেখা যাচ্ছে, শুধু একটি টার্মিনালই বেশি, সেটা হচ্ছে গেট টার্মিনাল। তো এখানে এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত এবং এটা হচ্ছে গেট প্রান্ত। অর্থাৎ গেট প্রান্ত দেওয়া হয়েছে যাতে আমরা এসসিআরটাকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ সুইচিং করতে পারি। তো যে জায়গায় আপনারা এরকম সিম্বল দেখবেন, বুঝে নেবেন যে সেই জায়গায় আমরা এসসিআর ব্যবহার করব বা করছি। তারপরে এসসিআর এর পিন আউট সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। দেখুন, এসসিআর এর 3টি টার্মিনাল থাকে। এটা হচ্ছে 1 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে 2 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল। 1 নাম্বার টার্মিনাল যেটা, সেটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল, 2 নাম্বারটা হচ্ছে গেট টার্মিনাল, আর 3 নাম্বারটা হচ্ছে অ্যানোড টার্মিনাল। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এসসিআর হচ্ছে একটি কন্ট্রোলড রেকটিফায়ার, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণযোগ্য রেকটিফায়ার বলা হয়। তো আমরা জানি যে আমাদের যে ডায়োড রয়েছে, সেই ডায়োডও কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করে, অর্থাৎ এসসিআরও কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করে। তো এই বিষয়টা আমরা একটু মানে ধারণা নেওয়ার জন্য ক্লিয়ারভাবে প্রথমে আমরা ডায়োডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তারপর আমরা এসসিআরের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এসসিআর আসলে একমুখী কারেন্ট প্রবাহিত করে। তো ডায়োড কীভাবে একমুখী কারেন্ট প্রবাহিত করে, সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হচ্ছে যে দেখুন, এসির অল্টারনেটিং কারেন্ট কিন্তু একবার সময় সময় দিক পরিবর্তন করে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। তো আমরা যদি ডায়োডটাকে এরকমভাবে সংযোগ করি, অর্থাৎ নিউট্রাল ফেজের সাথে, তাহলে কি হবে যে ডায়োডের যে পজিটিভ প্রান্তটা রয়েছে এই ফেজের সাথে সংযুক্ত হয়েছে। তো এখন এতে কি হবে যে আমাদের যে অল্টারনেটিং ভোল্টেজের পজিটিভ সাইকেলগুলো রয়েছে, পজিটিভ হাফ সাইকেল, সেই ডায়োডের ভিতর দিয়ে পজিটিভ হাফ সাইকেলগুলো প্রবাহিত হবে এবং আউটপুট ডায়োডের ভিতর দিয়ে পজিটিভ হাফ সাইকেলগুলো প্রবাহিত হবে এবং আউটপুটে আমরা এই যে পজিটিভ হাফ সাইকেলগুলো পাচ্ছি।
অর্থাৎ যেহেতু ডায়োড একমুখী কারেন্ট প্রবাহিত করে, সেহেতু আমরা ডায়োডের আউটপুটে কী পাচ্ছি, পজিটিভ হাফ সাইকেলগুলো পাচ্ছি। তো এই ডায়োডের সাথে যদি আমরা একটি বাল্ব সংযোগ করি, তো সেক্ষেত্রে কী হবে যে এই লাইটটি ব্লিঙ্ক করতে থাকবে, একবার অন হবে একবার অফ হবে। কেন অন হবে অফ হবে? কারণ এখানে এই বাল্বটি আমাদের এসির পূর্ণ সাইকেল পাচ্ছে না, শুধু পজিটিভ সাইকেলগুলোই পাচ্ছে। তো এর কারণে লাইটটি কিন্তু অফ বা অন হচ্ছে। তো এই বিষয়টা আমরা যদি একটু প্র্যাকটিক্যালভাবে দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমাদের এই যে ডায়োডটি রয়েছে, ডায়োডের সাথে আমরা একটা সিরিজ লাইন বা একটি বাল্ব সংযোগ করেছি। যখনই আমরা কানেকশন দিচ্ছি তখন দেখুন যে এলইডিটি কিন্তু, এই লাইটটি কিন্তু ব্লিঙ্ক করছে এবং ব্রাইটনেস অনেকটাই কম দেখাচ্ছে, কারণ আমাদের যে আউটপুট, সেই আউটপুটে কিন্তু হাফ সাইকেল দেখাচ্ছে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলগুলো পাচ্ছি। এর কারণে কিন্তু আমাদের এই যে বাল্বটি এটা ব্লিঙ্ক করছে এবং আলো কিন্তু অনেকটাই কম পাওয়া যাচ্ছে। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেই এসসিআর রয়েছে, এই এসসিআরও কিন্তু সেম টু সেম এরকম একমুখী কারেন্ট প্রবাহিত করে, এবং এই বাল্ব যেটা, এই বাল্বটিও কিন্তু ডায়োডের মতো ব্লিঙ্ক কম করবে, অর্থাৎ ব্লিঙ্ক করতে থাকবে, যেহেতু আমার এসসিআর একমুখী কারেন্ট প্রবাহিত করে। তো এসসিআর কীভাবে একমুখী কারেন্ট প্রবাহিত করে সেই বিষয়টা আমরা এদিকে প্র্যাকটিক্যাল করে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমাদের ডায়োডের মতো কিন্তু এসসিআরটাকে আমরা সংযোগ করে দিয়েছি, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে একটি রেজিস্টর ব্যবহার করেছি। যেহেতু আমাদের এসসিআরে যে পর্যন্ত আমরা গেট ভোল্টেজ দিচ্ছি সেই পর্যন্ত এসসিআর অন হবে না, এসসিআরটিকে ট্রিগারিং পালস দেওয়ার জন্য আমরা এই রেজিস্টরটি ব্যবহার করেছি। অর্থাৎ এই রেজিস্টরটি ব্যবহার না করলে কিন্তু এসসিআরের গেটটি নষ্ট হয়ে যেতে পারতো ওভার কারেন্টের কারণে। এর কারণে আমরা একটি রেজিস্টরের মাধ্যমে এসসিআরে গেট ভোল্টেজ দিয়েছি। তো যখনই আমরা এটাকে অন করছি, দেখুন এখানে আলো কিন্তু ব্লিঙ্ক করছে এবং আলো খুবই কম, কারণ হচ্ছে এই এসসিআরও কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করছে, এর কারণে কিন্তু আলোটি এরকম ডিম ডিম করছে। তো এখন কথা হচ্ছে যে এসসিআর রেকটিফায়ারের কাজ করে, অর্থাৎ আপনি যদি এসসিআরকে ইনপুটে এসি দেন, আউটপুটে কিন্তু ডিসি পাবেন। তো এর কারণে কিন্তু এই যে লাইটটি জ্বলছে এটা কিন্তু ডিসিতে জ্বলছে, কারণ শুধু পজিটিভ হাফ সাইকেলই কিন্তু এই লাইটটিতে যাচ্ছে। তার মানে বোঝা গেল এসসিআর কিন্তু একমুখী কারেন্ট প্রবাহিত করে এবং এসসিআর এসিকে ডিসিতে রূপান্তর করতে পারে। তো এখন আসুন যে এসসিআর আমরা কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করব, অথবা এসসিআরের গেটকে আমরা কিভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সুইচিং করব অথবা অন বা অফ করে থাকব। তো সেই বিষয়টা আমরা এখন দেখার চেষ্টা করব। তো দেখুন একটি এসসিআরকে সুইচ হিসেবে ব্যবহার করতে হলে আমরা এভাবে কনফিগার করতে হয়। দেখুন এখানে এটা হচ্ছে আমাদের অ্যানোড প্রান্ত। এই অ্যানোড প্রান্তটা আমরা কি করেছি, সরাসরি ফেজের সাথে সংযোগ করেছি, এবং এই যে ফেজ প্রান্তটা আমরা অ্যানোড প্রান্ততে সংযোগ করেছি, এই অ্যানোড প্রান্তটা এসসিআরের ভিতর হয়ে তারপরে ক্যাথোড প্রান্ত দিয়ে আউটপুটে গিয়েছে, এই বাল্বটির সাথে সংযোগ হয়েছে। এবং এই যে নিউট্রাল প্রান্তটি, এই নিউট্রাল প্রান্তটি কিন্তু আমরা সরাসরি বাল্বের সাথে সংযোগ হয়েছে। এখন এই যে গেট প্রান্তটি দেখতে পাচ্ছেন, এই গেট প্রান্তের সাথে আমরা একটি 100 কিলো ওহমের রেজিস্টর সংযোগ করেছি, যাতে আমাদের ওভার কারেন্ট এবং ওভার ভোল্টেজের কারণে আমাদের এসসিআর গেটটি নষ্ট না হয়ে যায়। তো এখন আমরা যখন এই যে ফেজ লাইনটি রয়েছে, ফেজ লাইনের সাথে আমরা এই রেজিস্টারের মাধ্যমে গেটটি সংযোগ করব এসসিআরের, তখন কি হবে, আমরা যখনই সংযোগ করে দেব তখনই এই রেজিস্টার হয়ে গেটে কারেন্ট প্রবাহিত হবে এবং এসসিআরটি ট্রিগার পালস পাওয়ার কারণে এসসিআরটি অন হয়ে যাবে, এবং অন হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বাল্বটি জ্বলতে থাকবে। আবার যখন আমরা এখান থেকে কানেকশনটি সরিয়ে নিব তখন এসসিআরটি বন্ধ হয়ে যাবে এবং ওই বাল্বটিও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে করার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখুন আমরা প্র্যাকটিক্যালভাবে তৈরি করার জন্য তৈরি করে ফেলেছি, সব কিছু ব্যবস্থা করেছি। তো এখন আমরা যখনই গেটে ট্রিগার পালস দিব তখনই দেখুন এই লাইটটি কিন্তু জ্বলে উঠছে। আবার যখন খুলে ফেলবো তখন কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন ট্রিগার দিব তখন আবার কিন্তু জ্বলছে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা লাইটটিকে নিয়ন্ত্রণ করতে পারছি, দেখতে পাচ্ছেন। এভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এসসিআরের আউটপুটে ভোল্টেজও নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এসসিআর কি শুধু আমরা অল্টারনেটিং কারেন্টে ব্যবহার করতে পারবো, ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে কি ব্যবহার করতে পারবো না? দেখুন এসসিআর কিন্তু এসি এবং ডিসি উভয়তেই ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এসিতে ব্যবহার করা অনেকটাই সহজ, কিন্তু ডিসিতে ব্যবহার করতে গেলে কিছু কৌশল বা পদ্ধতি ব্যবহার করতে হয়, তারপরে কিন্তু আমরা ডিসিতে ব্যবহার করতে পারি। এখন কেন আমরা এসিতে ব্যবহার করা সহজ, কেন আমাদের ডিসিতে ব্যবহার করা কঠিন, সে বিষয়টা আমি একটু আলোচনা করছি, আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন কথা হচ্ছে এসসিআর এসিতে ব্যবহার করা কেন সহজ।
এই বিষয়টি বোঝার আগে আমাদের একটি বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এসসিআর একটি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এসসিআর ল্যাচিং হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা এসসিআর গেট ভোল্টেজ দিই তখন কিন্তু এসসিআর ল্যাচিং হয়ে যায় এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। যদি আমরা গেটটায় পুনরায় আবারও ভোল্টেজ দিই তাও কিন্তু এসসিআরটি বন্ধ হবে না, কারণ এসসিআর ল্যাচিং হয়ে গেছে। যেই পর্যন্ত না হোল্ডিং কারেন্টের নিচের কারেন্টে এসসিআর আসছে, এসসিআরের ভোল্টেজ আসছে, সেই পর্যন্ত এসসিআরটি বন্ধ হবে না। অর্থাৎ এসসিআরের অপারেটিং ভোল্টেজের নিচের ভোল্টেজে যখনই আসবে তখনই এসসিআর একমাত্র বন্ধ হবে, এর আগে কিন্তু এসসিআর বন্ধ হবে না। তো এই যে বিষয়টা, এই হোল্ডিং কারেন্ট বা এসসিআর ল্যাচিং হয়ে থাকা, এসি কারেন্টে কি হয় যে এসসিআর অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ অল্টারনেটিং কারেন্টে বা এসি কারেন্টে কিন্তু জিরো ক্রসিং রয়েছে। এখন আপনারা বলতে পারেন যে জিরো ক্রসিংটা আসলে কি? জিরো ক্রসিংটা আসলে কি? জিরো ক্রসিংটা হচ্ছে আমরা জানি যে অল্টারনেটিং কারেন্ট কিন্তু পজিটিভ এবং নেগেটিভ সময় সময় দিক পরিবর্তন করে, অর্থাৎ একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়। যখনই এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে ওয়েভটা যাচ্ছে তখন একটি পয়েন্টে, তখন ওই পয়েন্টে ওয়েভের পজিটিভ ওয়েভের যে ভোল্টেজটা বা কারেন্টটা সেটা কিন্তু জিরো হয়ে যায়। অর্থাৎ এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমাদের ভোল্টেজের মান জিরো হয়ে যায় এবং কারেন্টের মানও জিরো হয়ে যায়। এই পয়েন্টটাকে বলা হয় জিরো ক্রসিং। তো যেহেতু এসসিআর ল্যাচিং হয়ে থাকে, তো সেই তো অল্টারনেটিং কারেন্টে যখন আমরা এসসিআর ব্যবহার করি ল্যাচিং হয়ে যাওয়া অবস্থায়, অর্থাৎ যখন আমরা গেট ভোল্টেজ দিয়েছি এবং এসসিআরটি ল্যাচিং হয়ে গেছে, তখন কি হয়, এই যে হঠাৎ করে ওয়েভটি জিরো ক্রসিং হয় তখন এসসিআর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? তখন এসসিআর পর্যাপ্ত পরিমাণের ভোল্টেজ বা কারেন্ট পায় না এটাকে ট্রিগার করে রাখার জন্য, অর্থাৎ এসসিআরটি অন হয়ে থাকার জন্য। এর কারণে কিন্তু অটোমেটিক এসসিআরটি বন্ধ হয়ে যায়। এতে আমাদের কষ্ট করে কিন্তু এসসিআরটিকে বন্ধ করার প্রয়োজন পড়ে না। এর কারণে এসিতে এসসিআর ব্যবহার করা খুবই সহজ। এখন কথা হচ্ছে ডিসিতে কেন কঠিন? দেখুন, এসসিআর ডিসিতে ব্যবহার করা কঠিন কারণ ডিসিতে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই বা ওয়েভ নেই, ডিসি কিন্তু ডাইরেক্ট। ফলে কি হয়, এসসিআরটিতে যখন ডিসি ভোল্টেজ আমরা প্রয়োগ করি তখন এসসিআরটি ট্রিগার হয়ে থাকে। যে পর্যন্ত না এসসিআরের মেন লাইন আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি সে পর্যন্ত কিন্তু এসসিআরটি অনই হবে না, অর্থাৎ অফ হয়ে যাবে। আমরা যখনই বিচ্ছিন্ন করছি তখন কিন্তু এসসিআর বন্ধ হয়ে যাবে, এর আগে কিন্তু এসসিআর বন্ধ হবে না, অর্থাৎ অনই থেকে যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য ডিসিতে ব্যবহার করার জন্য কিন্তু কয়েকটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এসসিআর ডিসিতে ব্যবহার করতে পারি। সেই পদ্ধতিগুলোর ভিতর যদি আমি কয়েকটি পদ্ধতি বলি, সেটা হচ্ছে ফোর্স কমিউটেশন পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতি হচ্ছে জোর করে এসসিআরকে বন্ধ করানো। অর্থাৎ যখন আমরা ডিসিতে এসসিআরের গেট ভোল্টেজ প্রয়োগ করব তখন এসসিআরটি অন হবে এবং এই ফোর্স কমিউটেশন সার্কিটের মাধ্যমে এসসিআরটি আবার পুনরায় বন্ধ হয়ে যাবে। তারপরে আবার আরেকটি সার্কিট রয়েছে যেটা সিরিজ সুইচ মেথড, তারপরে ক্রোভাল সার্কিট, ভোল্টেজ রিডাকশন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু এসসিআরকে ডিসিতে বন্ধ করা যায়, অর্থাৎ ল্যাচিংটাকে নষ্ট করা যায়। তার মানে বোঝা গেল যে এসসিআর এসি এবং ডিসি উভয়তেই কাজ করানো যায়, কাজ করাতে পারি, তবে একটু ডিসিতে সমস্যা হয়, অর্থাৎ একটু ফাংশন বেশি হয়, এই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসসিআর ডিসি এবং এসি উভয়তেই কিন্তু ব্যবহার করা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা যদি এর এসসিআরের যে গেটটা রয়েছে, গেটটা কি ডিসির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিভাবে করব? অর্থাৎ লোড থাকবে এসি, এসসিআর কানেকশনও থাকবে এসি, কিন্তু আমরা গেটটা নিয়ন্ত্রণ করতে চাই ডিসির মাধ্যমে, তাহলে কিভাবে করব? অর্থাৎ ডিসির মাধ্যমে যদি আমরা অন অফ করাতে চাই, সেটা করানোর জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি। এখানে একটা অপ্টোকাপলার থাকে। এই অপ্টোকাপলারটার কাজ হচ্ছে হাই ভোল্টেজ ডিসি হাই ভোল্টেজ থেকে বা হাই ভোল্টেজের যে কারেন্ট বা ভোল্টেজ রয়েছে সেই হাই ভোল্টেজ কারেন্ট বা ভোল্টেজ থেকে লো ভোল্টেজ কারেন্ট বা ভোল্টেজকে রক্ষা করা বা সুরক্ষা করার জন্য আমরা এই অপ্টোকাপলারটা ব্যবহার করি। মূল কথা হচ্ছে আইসোলেট করার জন্য আমরা অপ্টোকাপলারটা ব্যবহার করে থাকি। এখন এখানে যে অপ্টোকাপলার ব্যবহার করেছি, এই অপ্টোকাপলারটা হচ্ছে একটি ডায়াক টাইপ অপ্টোকাপলার। এই অপ্টোকাপলারটা কি করেছি, এই যে সুইচ দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমরা অপ্টোকাপলারটা ব্যবহার করেছি। তা আমরা যখনই অপ্টোকাপলারটা অন করব তখন কি হবে, এই ফেজ লাইন হয়ে এই ডায়াক অপ্টোকাপলারে থাকা যে ডায়াক রয়েছে, ডায়াক হয়ে রেজিস্টার হয়ে আমাদের গেটে পৌঁছাবে এবং এই যে এসসিআরটা এটা অন হবে এবং লাইটটাও কিন্তু জ্বলতে থাকবে। এখন বলতে পারেন যে এই অপ্টোকাপলারটা আসলে কীভাবে কাজ করছে। এই অপ্টোকাপলার একটি ডায়াক রয়েছে এবং একটি এলইডি রয়েছে। এই এলইডি যখনই জ্বলে তখন এই ডায়াকে এলইডির লাইটটা পড়ে এবং এই ডায়াকটি অন হয়ে যায়, পরেই কিন্তু এই এসসিআর এই যে অপ্টোকাপলারটি রয়েছে এটা ট্রিগার হয়ে যায়।
তারপর এখানে আমরা রেজিস্টার কেন ব্যবহার করেছি, কারণ এই অপ্টোকাপলার ভিতরে একটি এলইডি রয়েছে। এলইডিকে ওভার কারেন্টের হাত থেকে সুরক্ষা করার জন্য কিন্তু আমরা এই যে রেজিস্টারটি সেটি লাগিয়েছি। তো এখন এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে দেখার চেষ্টা করি। দেখুন আমাদের যে ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা সেট তৈরি করে ফেলেছি। এখন এখানে আমরা 5 ভোল্ট প্রয়োগ করব। আমি একটু ভোল্টেজটা মেপে দেখাই যে এটা 5 ভোল্ট আসলে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে দেখুন আমরা যখনই অপ্টোকাপলারের 1 নাম্বার পিনে ভোল্টেজ প্রয়োগ করছি 1 এবং 2 নাম্বার পিনে, তখনই কিন্তু এই অপ্টোকাপলারটি ট্রিগার করছে এবং এসসিআরের গেটে ভোল্টেজ যাচ্ছে এবং এসসিআরটা অন হচ্ছে এবং লাইটটাও কিন্তু জ্বলছে। এতে করে কিন্তু দেখুন আমার কিন্তু কোনো শক লাগছে না। এ জায়গায় যদি কোনো আইসির মাধ্যমে এই অপ্টোকাপলারটিকে ট্রিগার করা হয় তাহলে কিন্তু আমরা ডিসির মাধ্যমেই এসসিআরকে নিয়ন্ত্রণ করতে পারছি, দেখতে পাচ্ছেন এই যে। তাহলে সর্বোপরি আপনাদের প্রশ্ন থাকতে পারে এসসিআর কেন ব্যবহার করা হয়। দেখুন এসসিআর যেহেতু একটি নিয়ন্ত্রণযোগ্য ডায়োড, অর্থাৎ এটি এসিকে ডিসিতে রূপান্তর করে থাকে, তো সেই ক্ষেত্রে এর গেটকে নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থাৎ ট্রিগারিং পালসের মাধ্যমে কিন্তু আমাদের রেকটিফাই হওয়া যে আউটপুটের ডিসিটা রয়েছে, ডিসিটাকে সুইচিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কমিয়ে আনতে পারি ডিসি ভোল্টেজটা। অর্থাৎ ধরুন 220 ভোল্টকে আমরা যখন ডিসি করছি তখন 310 অথবা 320 ভোল্টেজ আনুমানিক আসছে। সেটাকে সুইচিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি 12 ভোল্ট অথবা 20 ভোল্ট বা 24 ভোল্টে কিন্তু নামিয়ে আনতে পারি। কিভাবে? এই গেট ট্রিগারিংয়ের মাধ্যমে। দ্রুত যখন আমরা গেট ট্রিগার করব তখন ভোল্টেজ কিন্তু ড্রপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা এই কারণেই কিন্তু এসসিআর ব্যবহার করে থাকি। তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যেমন আমাদের যে ডিসি সার্কিটগুলো রয়েছে অর্থাৎ ব্যাটারি চার্জারও কিন্তু এসসিআর ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? আমাদের যে ওভার চার্জ প্রোটেকশন, সে ওভার চার্জ প্রোটেকশনেও কিন্তু এসসিআর ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া লাইট ডিমার বা আমাদের যে হিটিং কন্ট্রোল রয়েছে ইন্ডাস্ট্রিতে, সেই হিটিং কন্ট্রোলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এসসিআর ব্যবহার করা হয়ে থাকে। এসসিআরের গুরুত্ব খুবই বেশি। আমাদের শুধু এসসিআর এসি সার্কিটে সীমাবদ্ধ নয়, ডিসি সার্কিটেও কিন্তু ব্যবহার অহরহ হচ্ছে এবং বিভিন্ন সার্কিটে ব্যবহার হচ্ছে। আমাদের বিভিন্ন ফ্যান যে রেগুলেটর রয়েছে, ফ্যান রেগুলেটর কিন্তু এসসিআর ব্যবহার করা হয়, তবে সেখানে 2টো করে এসসিআর ব্যবহার করা হয়। তারপরে আমাদের হিটিং কন্ট্রোল সার্কিটে, তারপরে মোটর স্পিড কন্ট্রোলারে, তারপরে ওভার ভোল্টেজ প্রোটেকশনগুলোতেও কিন্তু অনেক ক্ষেত্রে এসসিআর ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা মূল বিষয় যে মূল কাজটা যেটা হচ্ছে রেকটিফায়ার, এটাকে আমরা গেট ট্রিগারিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ যেই জায়গাতে আমাদের ট্রিগারিংয়ের প্রয়োজন সেই জায়গায় কিন্তু আমরা নিয়ন্ত্রণের প্রয়োজন, সেই জায়গায় আমরা এসসিআর ব্যবহার করব। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি কিছু বুঝতে হয় অবশ্যই আমার কমেন্ট করতে পারেন এবং আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।